أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من মুদ্দাক্কির। শব্দে শব্দে কোরআন বুঝি ধারাবাহিক আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আজ আমরা সূরা নাসরের প্রতিটি শব্দের অর্থ এবং এতে ব্যবহৃত গ্রামার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকু ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বোর্ডে লক্ষ্য করুন, আমি আগে লিখে রেখেছি সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। প্রথম আয়াতের প্রথম শব্দটি হচ্ছে ইযা। ইযা ইযা শব্দের অর্থ হচ্ছে যখন। ইযা শব্দের অর্থ হচ্ছে যখন। ইযা মানে যখন। এরপরে শব্দটি হচ্ছে জাআ। জাআ জাআ একটি আরবি ভার্ব, এর অর্থ হচ্ছে আসা। জাআ এর অর্থ হচ্ছে আসা, কিন্তু এটা মাদি ফর্মে আছে। মাদি ফর্মে আছে, অতীতকাল মানে আসা। আরবি ক্রিয়াগুলো সাধারণত আরবি মূল ক্রিয়াগুলো সাধারণত মাদি ফর্মে থাকে, অতীতকালে থাকে। ইংরেজি এবং বাংলাতে যে ভার্ব আছে, ক্রিয়া আছে, সেগুলো সাধারণত প্রেজেন্ট টেন্সে থাকে, যেমন গো, যাওয়া, কাম, আসা, সি, দেখা ইত্যাদি। কিন্তু আরবির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আরবি যে ফেল বা ভার্ব, এই আরবি ফেল বা ভার্বগুলো সাধারণত অতীতকালে থাকে, মাদি ফর্মে থাকে। তাহলে যা আ এটা একটা ভার্ব, এটা একটা ফেল। যা আ মানে সে এসেছে। যা আ মানে সে এসেছে। তাহলে ইজা যা আ, যা আ যখন সে এসেছে, এরকম হবে না। এখানে একটা গ্রামার আছে। গ্রামারটা হচ্ছে ইজা কোনো ভার্বের পূর্বে ব্যবহৃত হলে, ইজা কোনো আরবি ভার্বের পূর্বে ব্যবহৃত হলে সেই আরবি অতীত ভার্বটা বর্তমান বা ভবিষ্যতের অর্থ প্রকাশ করে। ইজা যখন কোনো আরবি অতীত ক্রিয়ার পূর্বে ব্যবহৃত হয়, তখন সেই আরবি ফেল বা ভার্বটি বর্তমান ভবিষ্যতের অর্থ প্রকাশ করে। তাহলে ইজা যখন যা আ, এখানে এসেছে না হয়ে বলতে হবে আসবে। এটা মুদারে অর্থ দিবে, কারণ এর পূর্বে ইজা আছে। তাহলে ইজা যা আ যখন আসবে, যখন আসবে। নাসরুল্লাহি, আমরা এই নাসরু শব্দটা বিশ্লেষণ করব। নাসরু নাসরু এই শব্দটি এসেছে আরবি একটি ভার্ব হচ্ছে নাসরা। আরবি একটি ভার্ব হচ্ছে নাসরা। নাসরা মানে সাহায্য করা, মানে সে সাহায্য করেছে। এর এর মুদারে হচ্ছে ইয়ানসুরু, সে সাহায্য করে বা করবে। আর এই নাসরা, এই ফেলের একটি ইসিম বা নাউন হচ্ছে নাসরুন। নাসরুন লিখে দেখাচ্ছি, নাসরুন। নাসরুন এটা হচ্ছে ইসিম বা নাউন, মানে সাহায্য, সাহায্য অথবা বিজয়। নাসরা ভার্বের প্রধান দুটি অর্থ, একটা হচ্ছে সাহায্য করা, এটা হচ্ছে বিজয় দেওয়া। এটা হচ্ছে সাহায্য করা, আর একটা হচ্ছে বিজয় দেওয়া। এখানে নাউন অর্থে ব্যবহৃত হচ্ছে, মানে নাসরুন সাহায্য বা বিজয়। ইজা যা আ যখন আসবে, নাসরুল্লাহি আল্লাহর বিজয় বা আল্লাহর সাহায্য। এখানে একটা গ্রামারটা হচ্ছে যে নাসরুল্লাহি। নাসরুল্লাহি এটাকে বলা হয় আরবিতে মুদাফ মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই জিনিসটা কি? মুদাফ মুদাফ ইলাই সম্পর্কে আমার ইউটিউবে আল ফুরকান মিডিয়া চ্যানেলে ক্লাস রয়েছে। আপনারা যারা মুদাফ মুদাফ ইলাই সম্পর্কে জানতে আগ্রহী, আপনারা ক্লাসটা দেখে নিতে পারেন। আমি সেখানে অত্যন্ত সহজভাবে মুদাফ এবং মুদাফ ইলাইয়ের ব্যবহার এবং এর পরিচয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখানে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করি। যখন দুটি ইসিম বা নাউন
পাশাপাশি বসবে, দুটি ইসিম, মনে রাখতে হবে দুটি ইসিম বা নাউন পাশাপাশি বসবে, একটার শেষে অন্তঃস্তর বা র এর থাকবে, ষষ্ঠী বিভক্তি অন্তঃস্তর বা এর থাকবে। যে যে ইসিমটির শেষে অন্তঃস্তর বা এর থাকবে সেই ইসিমটাকে আরবিতে বলা হয় মুদাফ ইলাই, সেই ইসিমটাকে বলা হবে মুদাফ ইলাই। যেমন আল্লাহু মানে আল্লাহ, আল্লাহ, কিন্তু এটাকে যদি বলা হয় আল্লাহর, আল্লাহর, তাহলে এই পেশটার পরিবর্তে এখানে জেড দিতে হবে। যদি কোনো ইসিমের শেষে, আরবি কোনো ইসিমের শেষে যদি অন্তঃস্তর বা এর থাকে, তাহলে ওই ইসিমের শেষে যে পেশ থাকে এই পেশটাকে বাদ দিয়ে করতে হবে জের, তাহলে সেটা অন্তঃস্তর এর অর্থ প্রকাশ করবে। তাহলে আল্লাহ, আল্লাহ, আল্লাহি মানে আল্লাহর, 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 এই যে জের থাকার কারণে আল্লাহর হয়ে গেল। আর যদি পেশ থাকে তাহলে আল্লাহু, আল্লাহ হবে। অনুরূপ আরেকটা আমি লিখে দেখাচ্ছি। জাইদিন, জাইদুন হচ্ছে জায়েদ। এখন যদি আমরা বলতে চাই জায়েদের, এই যে জায়েদ যুগ এর অন্তঃস্থ এর আছে জায়েদের, তাহলে এখানে দিতে হবে দুই পেশের পরিবর্তে দুই জের, তাহলে জাইদুন জায়েদ আর জাইদিন জায়েদের, জাইদিন জায়েদের। তো কোন আরবি ইসিমের বাংলাতে যদি কোন বিশেষ্য পদের শেষে নাউনের শেষে যদি অন্তঃস্তর বা এর থাকে, আরবি করার সময় ওই অন্তঃস্তর বা এর জন্য ওই শব্দের শেষে জের দিতে হবে, তাহলে সেটা অন্তঃস্তর বা এর অনুবাদ হয়ে যাবে। এক্ষেত্রে দুটি ইসিম যখন পাশাপাশি বসবে, একটার শেষে র বা এর যুক্ত থাকবে, যেটার শেষে অন্তঃস্তর বা এর যুক্ত থাকে ওটাকে বলা হয় মুদাফ ইলাই। আর এর পূর্বের শব্দটি, পূর্বের ইসিমটি যেটার সাথে অন্তঃস্তর বা এর থাকবে না সেটাকে বলা হয় মুদাফ। এখানে এই মুদাফ এবং মুদাফ ইলাই ব্যবহারটা আসছে। যেমন আল্লাহর সাহায্য, এই যে আল্লাহর সাহায্য আমি লিখে দেখাচ্ছি, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য। এই যেখানে লক্ষ্য করুন যে আল্লাহ এর শেষে র আছে, কিন্তু সাহায্যের নিচে সাহায্যের সাথে কোনো অন্তঃস্তর বা এর যুক্ত নেই, তাহলে এখানে সাহায্য হচ্ছে মুদাফ, সাহায্য হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুদাফ। আর এই যে আল্লাহর, এটা হচ্ছে মুদাফ ইলাই। তাহলে দুটি ইসিম যখন একসাথে পাশাপাশি বসবে, একটার সাথে অন্তঃস্তর বা এর যুক্ত থাকবে, ওটাকে বলা হবে মুদাফ ইলাই। আর যেটি অন্তঃস্তর বা এর মুক্ত থাকবে সেটাকে বলা হবে মুদাফ। মুদাফ সর্বদাই মুদাফের পূর্বে কখনো আলিফ লাম ব্যবহৃত হয় না, মুদাফের পূর্বে কখনো আলিফ লাম ব্যবহৃত হয় না, এবং মুদাফের শেষে কখনো তানবিন হবে না, অর্থাৎ দুই জবর দুই জার দুই পেশ হবে না, এবং মুদাফের পূর্বে কখনো আলিফ লামও ব্যবহৃত হবে না। এক কথায় মুদাফ হবে তানবিন, তানবিন মুক্ত এবং আলিফ লাম মুক্ত, এতে এক জবর এক জের এক পেশ হবে। আর মুদাফ ইলাইহি যেটা, এটা সর্বদাই জের যুক্ত হবে, সর্বদাই জের যুক্ত হবে। তাহলে এই যে নাসরুল্লাহি মানে আল্লাহর সাহায্য, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য। তাহলে ইজা যখন যা আসবে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য। এরপরে শব্দটি হচ্ছে ওয়াল ফাতহু, ওয়া, ওয়া হচ্ছে একটা হরফে আত, এর অর্থ হচ্ছে এবং, ওয়া এর অর্থ হচ্ছে এবং, এটাকে বলা হয় হরফে আত। ইংরেজিতে যেমন কনজাংশন আছে এন্ড বাট অর, এগুলো যেমন কনজাংশন, আরবিতেও এরকম কনজাংশন আছে। আরবিতে কনজাংশনকে বলা হয় হরফে আত, মানে সংযোজক অব্যয়। এরকম এই ওয়াটা হচ্ছে একটি সংযোজক অব্যয়, এর অর্থ হচ্ছে এবং। এরপরে শব্দটি হচ্ছে আল ফাতহু, আল ফাতহু। আল ফাতহু শব্দটি একটু বিশ্লেষণ করি। আল ফাতহু শব্দটি এসেছে আরবি একটি ভার্ব হচ্ছে ফাতাহা, আরবি একটি ভার্ব হচ্ছে ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু, এটা একটা ভার্ব, এটাকে একটা ভার্ব ধরা হয়, মানে স্ট্রাকচার, আরবি ক্রিয়ার স্ট্রাকচার।
ফাতাহা ইয়াফতাহু। এই ফাতাহা ইয়াফতাহুর একটা নাউন হচ্ছে ফাতহুন। ফাতহুন মানে এটাকে আল ফাতহু। আল ফাতহু শব্দের অর্থ হলো বিজয়। আল ফাতহু শব্দের অর্থ হচ্ছে বিজয়। ফাতাহার দুটি অর্থ, একটা হচ্ছে খোলা আর একটা হচ্ছে বিজয় দেওয়া। একটা হচ্ছে খোলা আর একটা হচ্ছে বিজয় দেওয়া। এই ফাতাহা থেকে একটি নাউন বা ইসিম হচ্ছে ফাতহুন মানে বিজয়। বিজয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এর পূর্বে আলিফ লাম যুক্ত আছে, আল ফাতহু আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে কোন ইসিমকে যদি আমরা আরবিতে নির্দিষ্ট করতে চাই তাহলে ওর পূর্বে আলিফ লাম ব্যবহার করতে হয়। ইংরেজিতে যেমন কোন শব্দকে নির্দিষ্ট করতে হলে দি ব্যবহার করতে হয়, অনুরূপভাবে আরবিতে কোন শব্দকে নির্দিষ্ট করে যদি আমরা বোঝাতে চাই তাহলে ওই ইসিমটার পূর্বে একটা আলিফ লাম দিতে হয় এবং ওর শেষে একটি পেশ ব্যবহৃত হয়। যেমন ওয়ালাদুন একজন ছেলে, ওয়ালাদুন একজন ছেলে। কিন্তু এটাকে যদি আমরা বলতে চাই ছেলেটি, তাহলে বলতে হবে আল ওয়ালাদু। আল ওয়ালা আল ওয়ালাদু মানে ছেলেটি। ছেলেটি, এই যে টি আছে, সাধারণত বাংলায় কোন শব্দের শেষে যদি টিটা থাকে, টিটা থাকে, তাহলে ওই শব্দটা নির্দিষ্ট হয়ে যায়। ওই টিটার জন্য ইংরেজিতে ব্যবহার করতে হয় দি, আর আরবিতে ওই টিটার জন্য ব্যবহার করতে হয় আলিফ লাম। এখানে এই শব্দটি নির্দিষ্ট, তাই এর পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়েছে। তাহলে পুরো আয়াতটির অর্থ কি দাঁড়ালো? ইজা ইজা যখন, যা আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, অল ফাতহু এবং বিজয়, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। এরপরের আয়াতটি হচ্ছে ওরাআইতান নাসা সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। প্রথম শব্দটি হচ্ছে ওয়ারায়াতা, ওয়ারাআইতা। রাআইতা এর দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ওয়া আর একটা হচ্ছে রাআইতা। ওয়া মানে এবং, এটা আমরা ইতিপূর্বে জেনেছি, এটা একটা হরফে আর। এর দ্বিতীয় শব্দটা হচ্ছে রাআইতা। রাআইতা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি। রাআইতা শব্দটি এসেছে আরবি একটি ভার্ব হচ্ছে রাআ। রাআ 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 মানে সে দেখেছে, সে দেখেছে, সে দেখেছে। রাআ সে দেখেছে। এটাকে যদি আমরা রাআউ তারা দেখেছে, রাআ সে দেখেছে, রাআউ তারা দেখেছে, রাআইতা তুমি দেখেছো, রাআইতু আমি দেখেছি, রাআইনা আমরা দেখেছি। এখানে রাআইতা, এই যে রাআইতা আছে, রাআইতা তুমি দেখেছো। সাধারণত অতীত ক্রিয়ার পরে তা যুক্ত করলে, অতিরিক্ত তা যুক্ত করলে তুমি অর্থ প্রদান করে। কোন অতীত ক্রিয়ার শেষে যদি আমরা অতিরিক্ত তা যুক্ত করি তাহলে সেটা তুমি অর্থ প্রকাশ করে, আর তুম যুক্ত করলে তোমরা অর্থ প্রকাশ করে, তু যুক্ত করলে আমি অর্থ প্রকাশ করে। যেমন ফা আলা সে করেছে, ফা আলতা তুমি করেছে, যে তা আছে, ফা আলতা তুমি করেছো, ফা আলতুম তোমরা করেছো, ফা আলতু আমি করেছি। তাহলে এখানে র আইতা, র মানে সে দেখেছে, আর র আইতা তুমি দেখেছো। কিন্তু এখানে এই যে ইজা আছে, ইজার প্রভাবটা এখানেও পড়বে, ইজার প্রভাবটা এখানেও পড়বে, মানে এটাও ভবিষ্যতের অর্থ প্রকাশ করবে। র আইতা তুমি দেখেছো না হয়ে এখানে বলতে হবে র আইতা তুমি দেখবে। এই যে এখানে ইজা আছে, ইজার প্রভাবটা এই আয়াতে রয়ে গেছে। তাহলে ওয়া র আইতা এবং তুমি দেখবে। আন নাসা, আন নাসা শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, আন নাসা, এই নাস শব্দটা হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে ইনসান, ইনসান এক বচন, আর এর বহু বচন হচ্ছে নাসুন, নাসুন নাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাসা আছে মানে পেশ না হয়ে জবর আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আরবিতে অবজেক্টকে বলা হয় মাফউল, আরবিতে অবজেক্টকে বলা হয় মাফউল, আর মাফউল সর্বদাই জবরযুক্ত হয়। যখনই ফেলের পূর্বে কোনো নাউন যুক্ত হবে, কোনো নাউন থাকবে এবং অবজেক্টের কাজ করবে, ওটাকে বলা হয় মাফউল, আর মাফউল সর্বদাই মানসুব হবে অর্থাৎ জবরযুক্ত হবে। পেশ সর্বদা ফাইল সর্বদাই মারফু বা পেশযুক্ত হয়, আর মাফউল সর্বদাই মানসুব বা জবরযুক্ত হয়। তাহলে র আইতা তুমি দেখবে, আন নাসা
মানুষকে। আর মাফউলকে বাংলা করার ক্ষেত্রে ওর শেষে একটা কে দিতে হয়। মাফউলকে যখন আমরা বাংলা অনুবাদ করব আর মূল অর্থের শেষে একটা কে দিতে হবে। যেমন নাস, নাস হলো মানুষ, আর এখানে নাসা থাকার কারণে মানুষ কে। তারপরে জাইদান, জায়েদ কে। ফাতিমাতা, ফাতেমা কে। আর রজুলা, লোকটি কে। এই যে জবর থাকার কারণে এটা অবজেক্ট হয়েছে, মাফুল হয়েছে। আর মাফুলের অনুবাদের ক্ষেত্রে শেষে কে দিতে হবে। সাধারণত ক্রিয়াপদ কে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় এটা কি বলা হয়, মাফউল। তাহলে র আয়তা এবং তুমি দেখবে আর নাসা, মানুষকে। এরপরে শব্দটি হচ্ছে ইয়াদু খুলুনা। ইয়াদু খুলুনা, ইয়াদু খুলুনা শব্দটা আমরা এটা বিশ্লেষণ করি। ইয়াদ খুলুনা শব্দটি এসেছে, এটা একটা বার, এটা একটা বহুবচন, এটা জমা মুজাক্কার গায়েব এই ফর্মে আছে। ইয়াদ খুলুনা এসেছে দাখালা থেকে। দাখালা, দাখালা মানে সে প্রবেশ করেছে, সে প্রবেশ করেছে, সে প্রবেশ করেছে। তাহলে দাখালা সে প্রবেশ করেছে একটা মাদি ফর্মে আছে। এর মুদারে বা বর্তমান ভবিষ্যৎকাল হচ্ছে ইয়াদু খুলু। ইয়াদু খুলু সে প্রবেশ করে বা করবে। ইয়াদু খুলু না তারা প্রবেশ করে বা করবে। এই যেখানে ইয়াদু খুলু না এই ফর্মে আছে, মানে তারা প্রবেশ করবে। ইয়াদু খুলু না কারা, এই যে মানুষেরা, এই মানুষেরা। ইয়াদু খুলু না ওয়ার আয়তা এবং তুমি দেখবে আন্নাসা, মানুষকে। ইয়াদু খুলু না তারা প্রবেশ করবে, ইয়াদু খুলু না তারা প্রবেশ করবে। তাহলে ইয়াদ খুলু সে প্রবেশ করে বা করবে, আর ইয়াদ খুলু না তারা প্রবেশ করে বা করবে। এরপরে শব্দটি হচ্ছে ফি। ফি এটা একটা আরবি প্রিপোজিশন, এটা হরফে জার। এর অর্থ হচ্ছে মধ্যে, এর অর্থ হচ্ছে মধ্যে। ফি এর অর্থ হচ্ছে মধ্যে। ইংরেজিতে যেমন ইন ব্যবহৃত হয়, আরবিতে তেমনি ফি ব্যবহৃত হয়, মানে মধ্যে। ফি দীনিল্লাহি। এরপরে শব্দটি হচ্ছে দীনিল্লাহি, দীনিল্লাহি। এটা মুদাফ এবং মুদাফ ইলাইহির আলোচনা আমি পূর্বে এই কিছুক্ষণ পূর্বে মুদাফ মুদাফ ইলাইহির আলোচনা করেছি। দীনিল্লাহি মানে আল্লাহর, আল্লাহর দিন। এটা দীনুল্লাহ হইতো, কিন্তু এখানে ফি থাকার কারণে এখানে দীনিল্লাহ হয়েছে। কারণ কোন ইসিমের পূর্বে যদি হরফে জার ব্যবহৃত হয় তাহলে সেই ইসিমের শেষে সর্বদাই জের দেয়। এটা হরফে জারের বৈশিষ্ট্য। আমি আবার বলছি, হরফে জার যে ইসিমের পূর্বে বসে সেই ইসিমের পরে জের প্রদান করে, এটা হচ্ছে হরফে জারের বৈশিষ্ট্য। তাহলে যে ফি, এটা দীনুল্লাহি হইতো, এই যে ফি করার কারণে দ্বীনই হয়েছে। তাহলে দীনিল্লাহি, আল্লাহর দিনে, আল্লাহর ধর্মে। ফি দীনিল্লাহি, আল্লাহর দিনে। তাহলে ওয়ার আয়তা এবং তুমি দেখবে আন্নাসা, মানুষকে। ইয়াদু খুলুনা তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহি, আল্লাহর দিনে। এরপরে শব্দটি হচ্ছে আল ফাউজান। এরপরে শব্দটি হচ্ছে আল ফাউজান। আল ফাউজান শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব এখন। আরবি একটি ভার্ব হচ্ছে ফাজা। ফাজা, ফাজা, ফাজা মানে, ফাজা মানে সফল হওয়া। ফাজা মানে সফল হওয়া, কৃতকার্য হওয়া। এই ফাজার একটা নাউন হচ্ছে ফাউজুন। ফাজার একটা নাউন হচ্ছে ফাউজুন। ফাউজুন, ফাউজুন, ফাউজুন মানে, ফাউজুন অর্থ হচ্ছে সফলতা। এর আরেকটা অর্থ হচ্ছে জুরা, দল। জুরা, দল। এখানে দল হিসেবে ব্যবহৃত হচ্ছে ফাউজ। এই যে আমরা ফৌজ ডিপার্টমেন্টে চাকরি করে বলি, ফৌজ ডিপার্টমেন্টে চাকরি করে মানে ফৌজ দলে, সেনাবাহিনীতে চাকরি করে, এটা আমরা বলি। এটা বাংলার মতো হয়ে গেছে ফৌজ। এই ফাউজুন থেকে ফৌজ, আমরা ফৌজ বলি আর কি। তাহলে ফাউজুন, ফাউজুন মানে এখানে দল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফাউজান হিসেবে আছে, ফাউজান হিসেবে আছে। কারণ এটা হচ্ছে ফাউজানটা, এটা হচ্ছে, এটা অবজেক্ট হিসেবে আছে, মাফুল হিসেবে আছে। মানে যে এর আগে বার পাশে ইয়াদ খুলু না করে বার পাশে, এটা এই জন্য এখানে ই হয়েছে, জবরযুক্ত হয়েছে, মানে মাফুল হয়েছে। আর শেষে যদি কোন নাউনের, আরবি নাউনের শেষে যদি ই থাকে, জবর থাকে, এটা অনেক সময় অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মানে দলে দলে রূপে এই ধরনের অর্থ প্রকাশ করে। যেমন আমরা ইংরেজি পড়ছি কুইক, দ্রুত, আর কুইকলি, দ্রুত ভাবে, এই যে ভাবে। তারপরে বিউটিফুল, সুন্দর, বিউটিফুলি, সুন্দর ভাবে। এই যে ভাবে রূপে এই ধরনের আরবিতে কোনো অর্থ প্রকাশ করতে চাইলে তাহলে ওই ইসিমের শেষে জবর দিতে হয়, মানে দুইটি জবর ব্যবহার করতে হয়। তাহলে সেটা ওই দুই জবর ভাবে রূপে অর্থ প্রকাশ করে। তাহলে ফাউজুন মানে দল, আর ফাউজান দলে দলে, দলে দলে। ফাউজুন দল আর ফাউজান দলে দলে।
এখানে আলিফ লাম ব্যবহার হয়েছে, আলিফ লাম ব্যবহৃত শব্দটি নির্দিষ্ট হয়েছে, মানে মারেফা করা হয়েছে। তাহলে আল ফাউজান মানে দলে দলে, আল ফাউজান মানে দলে দলে। তাহলে পুরো আয়াতটির অর্থ কি ধরলো? ওয়া এবং রাআইতান নাসা, রাআইতান নাসা তুমি মানুষকে দেখবে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে বা করবে, ফি দীনিল্লাহি আল্লাহর দিনে, আল ফাউজান দলে দলে। তুমি মানুষকে দেখবে আল্লাহর দিনে, আল্লাহর ধর্মে তারা দলে দলে প্রবেশ করছে। এরপরের আয়াতটি হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। প্রথম শব্দটি হচ্ছে ফাসাব্বিহ, ফাসাব্বিহ এর দুটি শব্দ আছে, একটা হচ্ছে ফা, একটা হচ্ছে ফা, আর একটা হচ্ছে সাব্বাহা, সাব্বাহা। সাব্বাহা আমরা প্রথমে ফা শব্দটার অর্থ করি। ফা অর্থ হচ্ছে সুতরাং, ফা অর্থ হচ্ছে সুতরাং, অতঃপর, তখন, এই জাতীয় অর্থে আসে। এটা হচ্ছে, এটা ওটা হরফে আত মানে কনজাংশন। তাহলে ফা অর্থ সুতরাং, সুতরাং, সুতরাং। আর সাব্বাহা, সাব্বাহা এটা হচ্ছে একটা বার্ব, সাব্বাহা এটা অর্থ হচ্ছে বার্ব। সাব্বাহা এর অর্থ হচ্ছে প্রশংসা করা, তাসবিহ করা, গুণ কীর্তন প্রকাশ করা। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহুন, এই যে এখান থেকেই তাসবিহ, তাসবিহ এসেছে, যে আমরা তাসবিহ পড়ি, তসবিহ পড়ি, আল্লাহর নামের তসবিহ পড়ি। এই যে সাব্বাহা থেকেই, এই সাব্বাহা এই বার্বের নাউন হচ্ছে তাসবিহুন, তাসবিহ মানে গুণ কীর্তন প্রশংসা। তাহলে সাব্বাহা এটা হচ্ছে অতীতকাল, এর মুদারি হচ্ছে ইউসাব্বিহু, ইউসাব্বিহু। কোরআনে আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পড়ে, সবই আল্লাহর গুণ কীর্তন করে। এই সাব্বাহা এর হলো মাদি, এর মুদারি হচ্ছে ইউসাব্বিহু, আর এর আমর হচ্ছে সাব্বিহ, সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বিহ, সাব্বিহ মানে আদেশ সূচক, অনুরোধ সূচক। ফেলে আমর, ফেলে আমর কাকে বলে? যে ফেল দ্বারা কোনো আদেশ করা বোঝা বা কোনো অনুরোধ করা বোঝা, এই ফেলটাকে আরবিতে বলা হয় ফেলে আমর, ইংরেজিতে বলা হয় কমান্ড ভার্ব। তাহলে সাব্বাহা ইউসাব্বি, ইউসাব্বিহু, সাব্বিহ, এই যেখানে সাব্বিহ আমর ফর্মে আছে, হা সুতরাং সাব্বিহ তুমি গুণ কীর্তন করো, সুতরাং তুমি গুণ কীর্তন করো। তাহলে এটুকুর অর্থ আমরা কি পেলাম? ফাসাব্বিহ অর্থ কি পেলাম? তুমি গুণ কীর্তন করো, তুমি প্রশংসা করো, তুমি তাসবিহ পড়ো। বিহামদি, এরপরে শব্দটা হচ্ছে বিহামদি। বিহামদি শব্দটা আমরা বিশ্লেষণ করব। এখানেও দুটি শব্দ আছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে হামদুন। হাম, হামদুন, বি এটা হচ্ছে একটা হরফে জার, এর অর্থ হচ্ছে দ্বারা, দিয়ে, কর্তৃক, সাথে, মাধ্যমে, এ ধরনের অর্থগুলো আছে, নিকট, প্রতি, অনেক অর্থ আছে বিয়ের। আচ্ছা, বি এখানে সাথে বা সহ, সহ অর্থে ব্যবহৃত হচ্ছে, সহ, আমরা অর্থ করলাম সহ, সহ। হামদুন, এরপরে শব্দটা হচ্ছে হামদুন। হামদুন এটা একটা ইসিম বা নাউন, এটা এসেছে আরবি একটি ভার্ব হচ্ছে হামিদা। হামিদা মানে প্রশংসা করো, এই যে সামি আল্লাহু লিমান হামিদা, ওখানে আমরা আছে সামি আল্লাহু, ওখানে আমরা হামিদা শব্দ, লিমান হামিদা, সামি আল্লাহু আল্লাহ শুনেছে, লিমান হামিদা যে তার প্রশংসা করেছে। তাহলে হামিদা প্রশংসা করা, হামিদা, হামিদা, হামিদা প্রশংসা করা, এর একটা নাউন হচ্ছে হামদুন মানে প্রশংসা। কিন্তু এখানে আমরা দেখছি বি হামদি হয়েছে, এখানে পেশ না হয়ে জের, জের হয়েছে, কারণ জের পূর্বে হরফে জার বি আছে। সাধারণত কোন ইসিমের পূর্বে যদি বি হরফে জার ব্যবহৃত হয়, তাহলে শেষ হরফের শেষে কি ব্যবহৃত হয়? জের ব্যবহৃত, এটা হরফে জারের একটা বৈশিষ্ট্য। তাহলে বিহামদি মানে প্রশংসা সহ, বিহামদি মানে প্রশংসা সহ, আমরা এর অর্থ করব প্রশংসা সহ। ফাসাব্বিহ সুতরাং তুমি তাসবিহ পড়ো, গুণ কীর্তন করো, বিহামদি প্রশংসা সহ মানে স্বপ্রশংসা, প্রশংসা সহ। এরপরে শব্দটি হচ্ছে রব্বিকা। এখানেও দুটি শব্দ আছে, একটা হচ্ছে রব্বুন, একটা হচ্ছে রব্বুন আর একটা হচ্ছে কা, এই দুটি মিলে হয়েছে রব, রব, রব্বাকা ব্যবহৃত হয়েছে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, এই যে রব্বিকা, রব্বিকা, কারণ এর পূর্বে কি আছে? হরফে জার যে বি আছে, যে বি থাকার কারণে এখানে
রব্বিকা ব্যবহৃত হয়েছে। তাহলে মূল শব্দটা হচ্ছে রব্বুন। রব্বুন শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। রব্বুন শব্দটা এসেছে আরবি একটি ভার্ব হচ্ছে রব্বা। রব্বা মানে লালন পালন করা। আমি লিখে দেখাচ্ছি, রব্বা। রব্বা, রব্বা মানে লালন পালন করা, প্রতিপালন করা, বিধান দেওয়া, কর্তৃত্ব করা, প্রভু হওয়া ইত্যাদি এই ধরনের অর্থগুলো আসে। এর রব্বা এর একটি নাউন হচ্ছে, রব্বা এই ভার্বের একটা নাম হচ্ছে রব্বুন, মানে প্রতিপালক, প্রভু, কর্তৃত্বকারী, বিধানদাতা, আইনদাতা, এই ধরনের অর্থগুলো আসবে। এরপর আছে কা। কা হচ্ছে এটা একটা দমির, এটা হচ্ছে যুক্ত সর্বনাম। আরবিতে এটাকে বলা হয় দমির মুত্তাসিল, মানে যে দমিরগুলো শেষে যুক্ত হয় এবং কোন অবজেক্ট হিসেবে ব্যবহৃত, আর কোন সময় পসেসিভ কেস হিসেবেও ব্যবহৃত। এখানে পসেসিভ কেস হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা কিভাবে হলো? সাধারণত কোন ইসিমের শেষে যদি যুক্ত সর্বনাম আসে তখন ওই ইসিমের একটা পেশ কমে যায়। যেমন রব্বুকা, তোমার রব, এই যে রব্বুন যুক্কা সমান সমান রব্বুকা হয়েছে, রব্বুন যুক্কা সমান সমান রব্বুকা। তাহলে এই এখানে একটা পেশ কমে যাবে, রব্বুকা মানে তোমার রব। তারপরে রব্বুকুম তোমাদের রব, রব্বুহু তার অব, রব্বুহুম তাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব, এভাবে। তাহলে ফাসাব্বি সুতরাং তুমি গুণ কীর্তন করো, বিহামদি প্রশংসা সহ, রব্বিকা তোমার রবের, তোমার রবের। তাহলে রব্বিকা মানে তোমার রবের। আচ্ছা, এরপরে শব্দটি হচ্ছে ওয়াস্তাগফিরহু। ওয়াস্তাগফিরহু, এখানে তিনটি শব্দ আছে একসাথে। ওয়াস্তাগফিরহু মধ্যে তিনটি শব্দ আছে, একটা হচ্ছে ওয়াও, একটা হচ্ছে ওয়াও, একটা হচ্ছে ওয়াও, আর একটা হচ্ছে ইস্তাগফারা। ইস্তাগফারা, ইস্তাগফারা, আর একটা হচ্ছে হু। এখানে এই তিনটে শব্দ আছে। তাহলে ওয়াও মানে এবং, ওয়া মানে এবং, এটা একটা হরফে আত, এটা আমি আগেই বলেছি। এরপরে শব্দ হচ্ছে ইস্তাগফারা। এই ইস্তাগফারা শব্দটা এখন আমি বিশ্লেষণ করব। ইস্তাগফারা এটা হচ্ছে একটা আরবি একটি ভার্ব হচ্ছে গফারা, তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব আছে। এর অর্থ হচ্ছে গফারা। গফারা মানে ক্ষমা করা। গফারা, গফারা, গফারা মানে ক্ষমা করা। এটা হলো ক্ষমা করা, নিজে ক্ষমা করা, ক্ষমা করা। এর পূর্বে যদি আমরা আলিফ সিনতা অতিরিক্ত যুক্ত করি, ইস্তা, ইস্তা আলিফ সিনতা অতিরিক্ত যুক্ত করি, তাহলে এটা অর্থ হবে চাওয়া। সাধারণত তিন বর্ণ বিশিষ্ট ফেলের আগে যদি আলিফ সিনতা যুক্ত করা হয় তখন ওই ফেলটার অর্থ হয় কোনো কিছু করতে চাওয়া। তাহলে গফারা ক্ষমা করা, আর ইস্তাগফারা ক্ষমা চাওয়া। গফারা ক্ষমা করা, ইস্তাগফারা ক্ষমা চাওয়া। অনুরূপ নাসরা, নাসরা বিজয় দেওয়া, আর ইস্তানসরা বিজয় চাওয়া। নাসরা বিজয় দেওয়া, আর ইস্তানসরা বিজয় চাওয়া। তাহলে গফারা ক্ষমা করা, আর ইস্তাগফারা ক্ষমা চাওয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমর ফর্মে আছে, আদেশ ফর্মে আছে। ওয়াও, ইস্তাগফারা সে ক্ষমা চেয়েছে, এটা মাদি ফর্মে আছে। এর মুদারি ফর্ম হচ্ছে ইয়াস্তাগফিরু। ইস্তাগফারা সে ক্ষমা চেয়েছে, ইয়াস্তাগফিরু সে ক্ষমা চাইবা চাবে। এর আমর বা ইম্পারেটিভ ফর্ম হচ্ছে ইস্তাগফির, ক্ষমা চাও তুমি, তুমি ক্ষমা চাও। ইস্তাগফির এটা হচ্ছে আদেশ, এটাকে বলা হয় ফেলে আমর। তাহলে ইস্তাগফির তুমি ক্ষমা চাও। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াস্তাগফির, এই যে এই আলিফটা হচ্ছে এটা অস্থায়ী আলিফ। আরবিতে দুই ধরনের আলিফকে সাধারণত হামজা বলা হয়। আরবিতে দুই ধরনের হামজা আছে, একটাকে বলা হয় হামজাতুল ওয়াসল মানে অস্থায়ী হামজা, আর একটা হচ্ছে হামজাতুল কতঈ মানে স্থায়ী হামজা। হামজাতুল ওয়াসলটা এটা লিখতে ব্যবহৃত হয়। এর পূর্বে যদি ওয়াও অথবা ফা আসে, এই হামজাতুল ওয়াসলের পূর্বে যদি ওয়া বা ফা আসে তাহলে ওই হামজাতুল ওয়াসলটা ওই আলিফটার উচ্চারণ হয় না, ওর সাথে ওর পরের শব্দের সাথে মিলিত হয়ে ঈদগাম হয়ে ব্যবহৃত হয়। এই যে ওয়া আসার কারণে ওয়াস্তাগফির হয়েছে। তাহলে মোটটা ছিল কি ইস্তাগফির তুমি ক্ষমা চাও। তাহলে এখানে ওয়া আসার কারণে এই আলিফটা উচ্চারণ হচ্ছে না, তাহলে ওয়াস্তাগফির তুমি ক্ষমা চাও। এরপরে শব্দটি হচ্ছে হু, এরপরে শব্দটি হচ্ছে হু। ওয়াস্তাগফিরহু, হু মানে
হু মানে তার বা তাকে, হু মানে তার বা তাকে। একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে ফেলগুলোর পূর্বে আলিফ সিন তা যুক্ত হবে, ওই ফেলগুলোর পরে এটা একটা নিকট বা কাছে অর্থ থাকে, পরে আর কোনো ধরনের হরফে জার ব্যবহার করতে হয় না। মানে কাছে নিকটে, মানে আমরা ক্ষমা চাইলে তো কারো কাছে ক্ষমা চাই, তো ওখানে ওই কাছে শব্দটা অতিরিক্ত অর্থের সাথে যোগ করে দিতে হবে। তাহলে অস্তাগফিরহু, তুমি তার কাছে ক্ষমা চাও। তাহলে এইটুকুর পুরো অর্থ কি দাঁড়ালো? তুমি তার কাছে অস্তাগফিরহু, তুমি তার কাছে ক্ষমা চাও। এরপর পরের শব্দটি হচ্ছে ইন্নাহু। এর দুটি শব্দ আছে, এটা হচ্ছে ইন্না, ইন্না, আর এটা হচ্ছে হু। ইন্নাহু, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়। এটা হচ্ছে হরফে মুসাব্বাহা বিল ফেল, আরবিতে বলা হয় হরফে মুসাব্বাহা বিল ফেল। এই ধরনের 6টি শব্দ আছে, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা, আল্লাহ। এই 6টার পূর্বে যদি কোনো ইসিম আছে, নাউন আছে, ওই ইসিমের শেষে জের প্রদান, জবর প্রদান করে। যেমন ইন্নাল্লাহু না হয়ে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। ইন্নার রাসূলু না হয়ে ইন্নার রাসূলা। ইন্না জাইদুন না হয়ে ইন্না জাইদান, এভাবে হবে। কিন্তু এখানে কুয়ারছে সাধারণত এই ইন্নার পরে যদি কোনো দমির আসে, ওই দমিরটা সাবজেক্টের অর্থ প্রকাশ করে। আমি আবার বলছি, ইন্নার পরে যদি কোনো দমির আসে, সর্বনাম আসে, তখন ওই সর্বনাম সাবজেক্টের অর্থ প্রকাশ করে। হু থাকলে সে হবে, হু থাকলে সে হবে। আর হুম থাকলে তারা হবে। কা থাকলে তুমি হবে। কুম থাকলে তোমরা হবে। ই থাকলে আমি হবে। আর না থাকলে আমরা হবে। তাহলে ইন্নাহু নিশ্চয় সে, ইন্নাহুম নিশ্চয় তারা, ইন্নাকা নিশ্চয় তুমি, ইন্নাকুম নিশ্চয় তোমরা, ইন্নি নিশ্চয় আমি, ইন্না নিশ্চয় আমরা। যেখানে ইন্নাহু নিশ্চয় তিনি, নিশ্চয় তিনি। এরপরে শব্দটি হচ্ছে কানা। কানা এটা একটা বার, কানা এটা একটা বার, এর অর্থ হচ্ছে ছিল, কানার অর্থ হচ্ছে ছিল। তাহলে ইন্নাহু কানা, নিশ্চয় তিনি ছিলেন, কিন্তু অর্থ এরকম হবে না। এই যে পূর্বে ইজা আছে, এই ইজা, ইজা পুরো পুরো মানে সূরার যতগুলো ভার্ব আছে সবগুলোকে প্রভাবিত করছে। এক, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর পরে যদি কানা থাকে তাহলে এটা কখনো ছিল অর্থে ব্যবহৃত হবে না। আল্লাহর পরে কানা থাকলে এটা সর্বদাই হন এ অর্থে ব্যবহৃত হবে, হন, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকাল অর্থে প্রকাশ হবে। ইন্নার পরে যদি কানা থাকে তাহলে সর্বদা কি অর্থ প্রকাশ করবে? হন, হন, হন। তাহলে ইন্নাহু নিশ্চয় তিনি, কানা হন, তাওয়াবা, তাওয়াবান শব্দ আছে তাওয়াবান। তাহলে তাওয়াবান শব্দটা আমরা একটু বিশ্লেষণ করবো এখন। আরবি একটি ভার্ব হচ্ছে তাবা, 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 তাবা শব্দের অর্থ হচ্ছে তওবা করা। আমরা এটা বাংলায় ব্যবহার করি তওবা করা। তওবা, তওবা করা মানে ফিরে আসা, তওবা করা মানে ফিরে আসা। তাহলে তাবা, তাবা ফিরে আসা, ক্ষমা চাওয়া, ক্ষমা করা, এই ধরনের অর্থ ব্যবহৃত হয়। তাবা অর্থ ফিরে আসা, ক্ষমা করা, ক্ষমা চাওয়া, এই ধরনের অর্থ প্রকাশ করে। এর একটি ইসিম বা নাউন হচ্ছে তাওবুন, তাও, আমরা তাওবা কই, তাওয়াবুন, তাওয়াবুন। তাহলে তাওবা এর নাম হচ্ছে তাওয়াবুন, তাওয়াবুন, আমরা তাওবা কই। তাহলে ইন্নাহু, ইন্নাহু নিশ্চয় তিনি, কানা হন, নিশ্চয় তিনি হন, তাওয়াবা, তাওয়াবা। কিন্তু এখানে যে অর্থ ব্যবহৃত হচ্ছে তাওবাতুন না হয়ে তাওবার এর নাম হচ্ছে তাওবাতুন, তাওবাতুন, তাওবা, তাওবাতুন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। কিন্তু এর এর একটা ফাইল হচ্ছে তাওয়াবুন, তাওয়াবুন মানে ক্ষমাশীল। তাওয়াব, তা আবার দুটি অর্থ, একটা হচ্ছে ক্ষমা চাওয়া আর একটা হচ্ছে ক্ষমা করা, একটা হচ্ছে ক্ষমা চাওয়া আর একটা হচ্ছে ক্ষমা করা। আর যিনি ক্ষমা করেন তিনি, তাকে বলা হয় তাওয়াব, তাওয়াব মানে ক্ষমাশীল, অতি ক্ষমাশীল, তাওয়াবুন অতি ক্ষমাশীল। তাহলে ইন্নাহু নিশ্চয় তিনি, কানা হন, তাওয়াবান মানে ক্ষমাশীল। এখানে তাওয়াবান কেন হলো? এর কারণ হচ্ছে এর পূর্বে কানা এই ফেল বা ভার্ব আছে। আর আমি আগেই বলেছি কোন ফেলের পরে যদি কোনো ইসিম বা নাউন থাকে তাহলে সেটা মাফউল হয়, আর মাফউল সর্বদাই জবরযুক্ত হয়। তাহলে এটুকুর পর পুরো অর্থ কি দাঁড়ালো? ইন্নাহু কানা নিশ্চয় তিনি হন, তাওয়াবান ক্ষমাশীল। আমি পুরো সূরাটার অনুবাদ আরেকবার করে দিচ্ছি।
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন যখন জাআ আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয়, ওয়া রাআইতান নাসা তুমি মানুষকে দেখবে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে বা করবে, ফি দীনিল্লাহি আল্লাহর দিনে, আল ফাউজান দলে দলে, ফাসাব্বিহ সুতরাং তখন তুমি কি করবে, তাসবিহ করবে, বিহামদি প্রশংসা সহ, রব্বিকা তোমার রবের, ওয়াস্তাগফিরহু এবং তার কাছে ক্ষমা চাবে, ইন্নাহু নিশ্চয় তিনি, কানা তাওয়াবা নিশ্চয় তিনি ক্ষমাশীল। এই ছিল আজকে সূরা নাসরের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ। ধন্যবাদ সকলকে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।